একটা বলবো, একটা বড় গাছের ডাল মাত্র, সেই গাছের গোড়া, গাছের যে শেকড়, সেগুলো নয়, সেগুলোকে আগেই বেল করে বার করে দেওয়া হলো। আজকে আমার পয়সা নেই, আজকে আমার কোনো সামর্থ্য নেই, আর আমার প্রভাব প্রতিপত্তিও নেই যে আমাকে একটা ফোন কল করে এই কেসের মধ্যে ইনভলভ করে দেওয়া হলো। বলির পাঠা একা সঞ্জয়, তাই আবার রাত দখল আর পথ দখলের প্রস্তুতি নিচ্ছে শহর কলকাতা। আরজিকর হসপিটালে অভয়া হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদা কোর্টে শনিবার বিচারপতি এই রায় দেন। তবে সঞ্জয় রায় বারংবার জানিয়েছেন তাকে ফাঁসানো হয়েছে, আর এর পেছনে নাকি কোনো এক আইপিএস অফিসার এবং বড় মাথা যুক্ত রয়েছে। তবে তারা কারা তার হদিশ এখনো মেলেনি। অভয়াকে সঞ্জয় যে একাই খুন করতে পারে একথা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। কঠোর নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে আরজিকরের মতো হসপিটালে একজনের পক্ষে চিকিৎসক অভয়াকে খুন করা কখনোই সম্ভব নয়। তবুও সঞ্জয় একাই বলির পাঠা কেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এবার শুনে নেওয়া যাক সঞ্জয়ের পক্ষের আইনজীবী কবিতা সরকারের কিছু কথা। বিএনএসের 64, 66 এবং 103(1) এই সাব ক্লজে ওকে দোষী সাব্যস্ত করা হবে, আর এটাই জানালেন। আর সোমবার ওকে ভালোভাবে ফাইনালি শোনা হবে, তারপরেই ফাইনাল জাজমেন্ট উনি আমাদেরকে জানাবেন। এখন এই ক্ষেত্রে সঞ্জয়ের অনেক বক্তব্য আছে। সঞ্জয় যেটা বলছে যে ও কখনোই এই মামলায় যুক্ত ছিল না এবং এই ধরনের জঘন্য অপরাধ ও করেনি। এবার এই সব প্রমাণ, যেটা জজ সাহেব বলছেন যে সব প্রমাণ এবং সব কিছু যা উঠে এসেছে সবই সঞ্জয়ের বিরুদ্ধে। তো সঞ্জয়ের এক্ষেত্রে শেষ এই সীমানায় এসেও কিছু বলার আছে, যেটা উনি সোমবার দিন শুনবেন। আর এখন যেটা সঞ্জয় বলছেন যে ওর গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল, যদি ও এই ধরনের জঘন্য অপরাধ করত তাহলে সেই রুদ্রাক্ষের মালাটাও আজকে ছেঁড়া অবস্থায়, রুদ্রাক্ষগুলো স্ক্যাটার্ড অবস্থায় পাওয়া যেত ক্রাইম সিনে, কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি। আর যেগুলো যে আমরা এই মামলাটা যেটা হচ্ছে সেটা ডাইরেক্ট কোনো এভিডেন্স সেরকম নেই, আর যেটা আছে সেটা হলো সবই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যেটা আমরা পারিপার্শ্বিক যে সব মানে কি বলবো যে এভিডেন্সগুলো সেগুলো আমরা পাচ্ছি, যেগুলো দিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা অনেক কঠিন ব্যাপার। আর এখানে আমরা ডিফেন্সের তরফে কোনো রকম ডিফেন্স উইটনেসও আনিনি, এবং অনেক কাজ আছে যেগুলো আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারতাম, কিন্তু ডিফেন্সের তরফে সেগুলো করা হয়নি। আর এই যে খামতিগুলো হয়তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যখন আমার আসামি করবে তখন হয়তো সেগুলো রিকভার হবে, তবে সেগুলো তো অনেক ভবিষ্যতের ব্যাপার। এখন যে পর্যায়ে আছে সঞ্জয়ের বক্তব্য হলো সে এই মামলার সঙ্গে কখনোই যুক্ত ছিল না এবং এই ধরনের জঘন্য অপরাধ সে করেনি। ওকে আজকেও ওর সঙ্গে যখন লকআপে কথা বললাম, ও আমাকে একটাই কথা বলল যে আজকে আমার পয়সা নেই, আজকে আমার কোনো সামর্থ্য নেই, আর আমার প্রভাব প্রতিপত্তিও নেই যে আমাকে একটা ফোন কল করে এই কেসের মধ্যে ইনভলভ করে দেওয়া হলো। যেটা অনুপ দত্ত ওকে ফোন করে এই হসপিটালে আসতে বলেছিল। অনুপ দত্ত হলো যে কলকাতা পুলিশের যে ওটাকে ওয়েলফেয়ার যে সেল আছে সেখানকার উনি একটা চার্জে আছেন, ইনচার্জ। আর এই ব্যাপারে আর ওর কাছে কোনো রকম ইয়ে নেই যে ও এই হসপিটালের এই 3rd ফ্লোরে যে কোনোদিন গেছে, মানে এটাই ওর ফার্স্ট টাইম ওই 3rd ফ্লোরে যাওয়া। সেটা আমরা ওর গতিবিধি, যখন ওর যে সিসিটিভি ফুটেজটা ভাইরাল হয়েছে সেই গতিবিধিটা আমরা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবো যে ও কোনো জায়গায় প্রথম পাঠানো হয়েছে এবং ও কিভাবে জায়গাটাকে লোকেট করছে। এবার শুনবো সঞ্জয়ের আরেক আইনজীবীর কথা। রুদ্রাক্ষের একটা হাতাপাই হচ্ছে, আমি গলা ধরে টানবো না? তো ও সঞ্জয়ের বক্তব্য এটাই ছিল, রুদ্রাক্ষের মালাটা তো ছিঁড়তে পারতো, ছেড়ে নিত। আমি খুন করিনি।
ওর বক্তব্য আমি খুন করিনি। ব্যাস নয়। আমি অ্যাজ এ লয়ার নয়, আমি জেনারেল পাবলিক হিসেবে বলছি সঞ্জয় নিশ্চয়ই দোষী, কিন্তু সঞ্জয় একটা বলবো একটা বড় গাছের ডাল মাত্র। সেই গাছের গোড়া, গাছের যে শেকড়, সেগুলো নয়, সেগুলোকে আগেই বেল করে বার করে দেওয়া হলো। আমার কেন, আমাদের সবারই দাবি যে মেন কালপ্রিটগুলোকে ধরো। সঞ্জয় শুধু একটা মোহরা মাত্র। সঞ্জয়ের ঘাড়ে দোষটা দিয়ে ওকে ফাঁসি দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেবে, এটা তো ঠিক নয় না। মানছি ও দোষী, ও কালপ্রিট, কিন্তু যারা মেন দোষী, যারা মেন কাজটা করেছে, ওই একার পক্ষে, একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এত নিপুণভাবে একটা গল্প সাজিয়ে কাজ করা সম্ভব নয়। ঘটনার পরম্পরায় রাত দখল আর পথ দখলের প্রস্তুতি নিতে চলেছে শহর কলকাতা, এমনই ইঙ্গিত মিলেছে শিয়ালদা কোর্ট চত্বরে। পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা। রক্ত চাইলে রক্ত দেব, বিচার আমরা ছিনিয়ে নেব, জীবনে লাগলে জীবন দেব, বিচার আমরা ছিনিয়ে নেব, জীবনে লাগলে জীবন দেব, বিচার আমরা ছিনিয়ে নেব, জীবনে লাগলে জীবন দেব, বিচার আমরা ছিনিয়ে নেব। তিলক